আমি তোমাদের আল্লাহ, তোমরা আমার ইবাদত করবে। আমার পরে তোমরা যদি কোনো ইবাদত থাকে, তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা ও সম্মান করবে। পিতা মাতার শ্রদ্ধা ও সম্মান করলে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমরা যদি জান্নাতে যেতে অশিক্ষিত সব থেকে বেশি, আসল বাহ্যিক দিকে দেখছি আমরা শিক্ষিত, কিন্তু আভ্যন্তরীণে যদি লক্ষ্য করা যায় তাহলে অশিক্ষিতর হার সব থেকে বেশি। যে পড়াশোনা মূল্যায়ন করতে পারে না, যে পড়াশোনা আসল শিক্ষায় শিক্ষা দিতে পারে না, তেমন পড়াশোনার মধ্যে যদি লক্ষ্য করা যায়, আমরা লক্ষ্য করে দেখি এই পড়াশোনা করার পরে যে নিজের পিতাকে চিনতে পারে না, যে নিজের মাকে চিনতে পারে না, যে পড়াশোনা করার পরে গ্রাম প্রতিবেশীকে তাদের সঙ্গে কথাও বলে না, যে পড়াশোনা করার পরে সে একাকিত্ব থাকে, সে কোনো মানুষের সঙ্গে চলে না, যে মানুষ পড়াশোনা করার পরে নিজেকে অনেক বড় মনে করে আর গরিব অনাথ অসহায়দের জীবনে ধারে কাছেও যায় না, এমন বহু কারণ রয়েছে। তাহলে এই শিক্ষা কি আসল শিক্ষা হলো? এই শিক্ষা আমরা কোন শিক্ষা নিলাম? আমার ভাই, আজকে আমার আপনার ছেলে মেয়ে কলেজে যায়, আমার আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, এই স্কুলে যাওয়ার পরে আমার আপনার কোরআনি ভিড় দিয়ে যদি গাঁথা থাকতো, দেখতেন এই সন্তান তাহলে কোরআনের ভয়, হাদিসের ভয় যদি দেওয়া যেত, ওই সন্তান আস্তে আস্তে করে বড় হতো। সে তার সঠিক জিনিসটাকে নিয়ে সে তখন আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে সে পা ফেলতো, খুবই সাবধানতার সঙ্গে ফেলতো। কিন্তু আমরা আজকে কি করি? এই সন্তানের যে সঠিক বয়স, এই বয়স আসার পরে সন্তানদের দেখবেন আমরা বিবাহ দিতে চাই না। কেন? আরো শিক্ষিত বানাবো, আরো শিক্ষিত বানাবো। কিন্তু এই মেয়ে যখন স্কুল বা কলেজে গেল, কলেজে যাওয়ার পরে সে কি করলো? সর্বপ্রথম এই যে প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের এলাকায় হয়তো নেই, আমাদের এলাকার কথা বলছি, কলেজে যাওয়ার পরে সর্বপ্রথম তার কথা বলতে বলতে প্রেম শুরু হয়ে গেল। কি হিন্দু, কে মুসলিম, কে কোন দল, কে কোন জামাত, কে কোন আপনার ধর্মের, এটা দেখে না, ঠিক কিনা? এটা দেখে না। বর্তমানে যদি লক্ষ্য করা যায়, বেশি কিছুদিন নয়, অধিকাংশ অবস্থা খুবই খারাপ। আমাদের ঘরের মা ও বোনেদের এই যে সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে, আমাদের ঘরের ছেলেদের যদি সঠিক সময়ে বিবাহ না দেওয়া হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই বয়স হয়নি বা এই সমস্যা, এই করতে হবে, ওই করতে হবে, করতে করতে দেখা যায় অধিকাংশ, এখন দেখা যায় বর্তমানে সমাজে প্রায় 40 লক্ষ কম বেশি মহিলা, যারা মুসলিম মহিলা, যারা অন্যান্য ধর্মের মধ্যে চলে গেছে, অর্থাৎ মুরতাদ হয়ে গেছে। এই যে সমস্যার সম্মুখীন আজকের হওয়ার কারণ নিয়ে আমাদের ইমানি যে ভিড়, ইমানি যে শিক্ষা, দিনের যে শিক্ষা না থাকার কারণে এ চিন্তা করছে প্রেম কোনোদিন ধর্ম দেখে না। কি করে না? আমরা বলে থাকি তো, প্রেম কোনোদিন কোনো ধর্ম দেখে না। প্রেম ধর্ম দেখে না ঠিকই আছে বাবা, কবরে গেলে বুঝতে পারবে ধর্ম কারে শেখায়। আমার ভাই, সম্পর্কে অনেক কথা, দুঃখ লাগে, অবাক হয়ে যায়। এই জন্য করে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে পিতামাতাদের, সন্তান যখন উপযুক্ত হয় তার অবশ্যই বিবাহ দেওয়া আমার আপনার কর্তব্যের মধ্যে পড়ে যায়, না হলে আমার আপনার খাতা দায়ুসের ভিতরে পড়ে যেতে পারে। আমরা যদি ইবাদত করি, নামাজ পড়ি, সব ভালো কাজ করি, আর যদি দায়ুস হয়ে যদি মারা যায়, তাহলে আমাদের পরিস্থিতিটা কি ঘটতে পারে? এই জন্য করে আমাদের ভিট হবে কোরআন দিয়ে। তাই বলা হলো যে একমাত্র ওই সন্তান যে ব্যারিস্টার হয়ে আসলো, ওর ভিটটা যদি কোরআন দিয়ে হতো তাহলে ও কোরআনই ব্যারিস্টার হতো, ঠিক কিনা? ও নামাজি ব্যারিস্টার হতো। আমার ভাই জানেরা, এই জন্য করে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এই সন্তানেরা, আমি তোমাদের আল্লাহ, তোমরা আমার ইবাদত করবে। আমার পরে তোমরা যদি কোনো ইবাদত থাকে, তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা ও সম্মান করবে। পিতা মাতার শ্রদ্ধা ও সম্মান করলে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ার দুইটা জান্নাত হলো তোমার মা, তোমার বাপ হলো তোমাদের দুনিয়ার জান্নাত।
জাহান্নাম হলো তোমার মা আর তোমার বাপ। এই দুইটা যদি অখুশি থাকে, তুমি যত বড় নামাজি হও, মুত্তাকি হও, পরেজগার হও, যত বড় আল্লাহ ওয়ালা হও না কেন, পিতা মাতা যদি তোমার দ্বারা কষ্ট পায়, তাহলে তুমি তোমার কোন ইবাদত বান্দেগি কাজে আসবে না। আমার ভাইজানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই, আজকের বর্তমান সমাজে আমাদের লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন যে তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, তারপরে তোমার নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় এতিম ও প্রতিবেশী যারা আছে, তাদের দিকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। তাদেরকে ভালোবাসতে বলছে, মহব্বত করতে বলছে, তাদেরকে সম্মান করতে বলছে। তাহলে এতিম মিসকিন যারা, ছোটবেলায় যদি বাম্মা মারা যায়, দেখবেন এই সন্তান বাম্মা মারা যাওয়ার পরে কি হয়, ওই সন্তান কি করে জানেন তো, ছোটবেলায় বাম্মা মারা গেছে, তার ভাই বা তার চাচা বেঁচে আছে, এখন এই সন্তান এ তো বাম্মা নাই, এ তো এতিম, কি করলে জায়গাগুলি মেরে দিল, এর জায়গার হকগুলি মেরে দিয়ে বসে আছে। আমার ভাই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আওয়াজটা কমিয়ে দিয়েছে, মানে আপনি মরে যান, জানোর মাইক বাঁচাতে হবে, বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। والجار ذي القرب والجار الجنوب, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশী যারা আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশী যারা আছে, আমি যে কথা বলছিলাম, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, যদি আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করি, সে হতে পারে দূর এবং কাছের, যেই হোক না কেন, এবং সহকর্মীদের সঙ্গে অসহিবি বিল জামনি ওয়াবনিস সাবিল, অসহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করে। সহকর্মী যারা একই অফিসে কাজ করে, একই অফিসে কাজ করে, দেখবেন হিংসা করে, দুদিন জ্বরে পড়ে আছে, আসতে পারে নাই, বলে ও আসে না, আমি করব কেন, ঠিক কি না কথা বলে, এমন মানুষ আছে। কিন্তু ইসলাম কি শিক্ষা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা, আল্লাহ নবীর কি তরিকা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বিশ্ববাসীরা, তোমরা কি করো, তোমাদের সহকর্মীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, এবং পথিক ও দাসদাসী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। পথিক দাসদাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই পথিক বলতে কি, রাস্তার পথিক পড়ে আছে, আমরা দেখবেন অনেক পাগল পড়ে থাকলে আমরা ঠাট্টা করে দূরে সরে যাই না, আমরা রাস্তায় পথিক পড়ে আছে, পাগল অসহায় মানুষ, তাদেরকে দেখে আমরা পালিয়ে যাই। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, রাস্তার মধ্যে একজন পাগল পড়ে আছে, আর আপনি তো এসি ঘরে ঘুমান, আপনি তো ফ্যানের তলার বাতাস খান, এমন একজন পাগল সারাদিন খাওয়া নাই, ওই পাগলটা রাস্তার উপরে পড়ে আছে, ওই পাগলের ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালায় ছটফট করে, এসে যখন আপনি চায়ের দোকানে বসে চা খান, ওই পাগলটা হাত বাড়িয়ে আপনার কাছে সাহায্য চায়, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন, আর চায়ের দোকানদার গরম পানি নিয়ে অনেক সময় গায়ে ঢেলে দেয়, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, আপনার আল্লাহ মন মস্তিষ্ক ভালো করেছেন, আপনি তো ব্রেন খারাপ নন, আপনি তো পাগল নন। আর আপনার মতো একজন ভাই ওই রক্ত মাংসের মানুষ, সে হলো ব্রেনের সমস্যা। তার এই সমস্যার কারণে ও কি করে, ওই মানুষটা সঠিকভাবে খেতে পায় না, ওই মানুষটা সঠিকভাবে গোসল করতে পারে না, ওই ডাস্টবিনের পচা খাবার তুলে তুলে খায়, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় আপনার কাছে গিয়ে হাত পাতে। আপনার পকেটে পয়সা থাকার পরেও আপনার খাওয়া জোটে, কিন্তু এই পাগলের খাওয়াটা আপনি একটু দিতে পারেন না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে যখন বলা হলো, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার খননের যুদ্ধের সময় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন খাওয়া নাই। ও আমার বিবি, আমার নবীকে কি দাওয়াত করা যায় না? আমাদের বাড়ি তো কিছু নাই, একটা মাত্র বকরি রয়েছে, আপনি দাওয়াত করে আসুন। মাত্র 6-7 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর নবীকে দাওয়াত করে আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী গিয়ে বলেন, ও খন্দকবাসীরা, হযরতে জাবেরের বাড়িতে আমাদের সবার দাওয়াত দিলেন। নিয়ে কি করলেন, চলে গেলেন হযরতে জাবেরের বাড়িতে। জাবেরের বাড়িতে যাওয়ার পরে জাবের আশ্চর্য হয়ে গেল, তার বিবিরা আশ্চর্য হয়ে গেল। না জানি আল্লাহর নবীকে 6-7 জন নিয়ে আসতে বললাম, আরে এতগুলি মানুষ নিয়ে আমার বাড়িতে এসে হাজির। তারপরেও রাসূল এনেছেন, কোনো কথা বলেন না। আমার ভাইরা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আটার রুটিগুলো নিয়ে বললেন, আমার কাছে রুটিগুলো দাও। আল্লাহর নবী নিজে রুটিগুলো নিলেন, আর মাংসগুলি নিয়ে নবী আমার নিজে হাতে বন্টন করতে শুরু করলেন। এই 2 কেজি আটার রুটি নিয়ে আল্লাহর নবী নিজে হাতে দিতে থাকেন। গোটা খন্দকবাসীরা সবার আল্লাহর নবী নিজে হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাঁড়িটা পুরোপুরি না খুলে ঢাকনা রেখে আল্লাহর নবী দিতে শুরু করলেন। 2 কেজি আটার রুটি কি করলেন, খন্দকবাসীদের পুরো খাওয়ালেন। তার সাথে সাথে বকরির মাংসগুলো সবার পেট ভরে খাওয়ালেন। খাওয়ার পরে জাবেরের বাড়ির সবাই খেলো। যেমনি 2 কেজি আটার রুটি তেমনি রয়ে গেল। অনেকেই বলবেন, এটা কি করে সম্ভব? এটা কোনোদিন সম্ভব নাকি? এটা হতে পারে না। বাহ্যিক দিক থেকে যদি লক্ষ্য করা যায়, এগুলি মনে হবে কি এগুলি কাল্পনিক কথা। এতগুলো মানুষ খেলো, আবার আটা যেমনি তেমনি রয়ে যায় নাকি? এটা মাথা খারাপের কথা। আমার ভাই, এইভাবে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, নদিয়া জেলার একটা ইতিহাস। একজন পীর ভাই, খুব গরিব মানুষ। উনি কি করেন, 80 বছর না 85 বছর সম্ভবত, আমার ঠিক মনে নেই, তবে 80-র ঊর্ধ্বে মানুষটা বাঁকে করে নিয়ে ওই ফুলুলি ব্যবসা করে। ফুলুলি জানেন তো? ছোট ছোট আমাদের আকাশ ভাই করেন, ওই যে আকাশ ভাই নাকি বলে যাচ্ছে, এইরকম ব্যবসা আর কি। ফুলুলি নিয়ে কি করেন, ওই গ্রামে গ্রামে বাঁকে করে নিয়ে ঘোরেন। তো করতে করতে এখন ওই 2 টাকা করে বিক্রি করেন, আর প্রত্যেক দিন ওই 2 টাকা করে নিয়ে ওই কি করেন যে আমি আমার মেহমানকে খাওয়াবো, এইভাবে প্রত্যেকদিন 2 টাকা করে রাখেন। সুবহানাল্লাহ। তখন পুশিদা হুজুর কিবলা ছিলেন, এসে বলছে, হুজুর আমি গরিব মানুষ, তো আমি একটা মজলিস করব হুজুর, আমার বাংলাদেশের বর্ডারের কাছে বাড়ি, তো আমি একটা মজলিস করব, আমি তো গরিব মানুষ। তা বলছে, বাবা তুমি গরিব কে বলেছো গো, তুমি তো ধনী মানুষ রে বাবা, তুমি তো ধনী মানুষ,
বলে কোটি কোটি টাকার মালিক, তারা দিনের রাস্তায় ব্যয় করতে পারে না। আর তুমি 80 বছর বয়সে বাঁক টেনে টেনে তুমি এই 2 টাকা করে রেখে তুমি গ্রামের লোকের খাওয়াবে, তা ধনীটা কে গো বাবা? যে আল্লাহর কাজ করে সেই তো ধনী। সুবহানাল্লাহ বলে। তো এখন সেই জায়গায় মজলিস করতে যাবেন কে? এখন বলছে মাওলানা সাহেব আপনি যাবেন? তা যাই হোক, আমরা দুজন গিয়েছিলাম। আল্লাহ আমাদের দুজনকে রাজি করালেন, গেলাম। তা বলছে যে আপনাদের কত খরচ দিতে হবে? আমি বলছি খরচ দিতে হবে না, ফুরুলি খাওয়ালেই চলবে। যাওয়ার পরে আশ্চর্যের বিষয় যে যা লোক দেখেছি, আর উনি যে কোরমার ব্যবস্থা করেছেন, যেটা অকল্পনীয়, যেটা ভাবি নাই জীবনে হতে পারে, এটা আমাদেরও বিশ্বাস হয় নাই। তো আমি নিজে নিজেই বললাম যে ভাই যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। আমি ডেকে নিয়ে গিয়ে বলছি। তো বলছে কি? আমি বলছি আপনার যা লোকের অবস্থা, যদি কিছু না মনে করেন কিছু টাকা দিচ্ছে, আপনি আলুর বস্তা নিয়ে আসুন, নিয়ে এসে এর সঙ্গে আপনি আরো রান্না করে আপনি বাড়িয়ে ফেলুন। বলছে ভাই আমি সত্যি করার বলছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছি, আর আমার পুশিদা হুজুর কেবলা এসে আমার এইভাবে এই সমস্ত ঘটনাটা খুলে বললেন। খুলে যখন বললেন যে তাবারুকটা বাবা তুমি দেবে, আর হাড়ির ঢাকনাটা পুরোপুরি তুলবে না, ওই তুমি দরুদ শরীফ পড়তে পড়তেই দেবে বাবা। তো বাস্তব কথা, আমি আর আমাদের একজন মুফতি সাহেব ছিলেন, আমরা দুজনে খাইনি। আচ্ছা দুজন যদি না খাই, আমাদের যদি তাবারুক থাকে তো সবার হবে কি? কিন্তু আমাদের তখন মনে হচ্ছে যে আমরা খাবো না। তা আমরা নিজেরাই কি করছি, খাওয়ানো শুরু করেছি ওদের সঙ্গে। খাওয়াতে যখন শুরু করলাম, করার পরে আমরা শুধু লক্ষ্য রেখেছি এতগুলো মানুষ কি করে হবে। আর তানার একটা ইয়াকিন কি আছে যে আল্লাহ আমার এর দ্বারাই কমপ্লিট করাবে। তারপরেও দেখলাম বিসমিল্লাহ বলে বেচারা দরুদ শরীফ পড়তে পড়তেই দিতেই শুরু করলো। লোক কমপ্লিট খেয়ে নিল। নেওয়ার পরে এইবারে দেখলাম সেই 2-4 জনের তাবাররুক রয়েছে, সে আমাদের হয়ে গেল 2-3 জনের তাবাররুক রয়েছে। সুবহানাল্লাহ। এই যে হালাল মালের একটা বরকত, যেটা এটা বাস্তব চোখে আমার দেখা। আর আমি একটু বাস্তববাদী না হলে আমি খুব সমস্যার, আমার একটু মানে ব্রেনের তার কাটা আছে, বুঝলেন? আমি বাস্তব কিছু না হলে, আমি যদিও কোরআন হাদিস অনুযায়ী মানতে তো অবশ্যই হবে, তারপরেও চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ এরকম বিষয় যেন আমার চোখে কিছু অন্তত আমি দেখি। সম্পর্কে অনেক কথা রয়েছে। আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহ কি, বা এই সমস্ত এখন যে ইউটিউবের জামানা, আমি বলি সব সময় যে ইউটিউবে যাবার পরে কিছু ঘটনা শোনার পরে যদি কিছু দেখবেন এমন কিছু কথা যেগুলো বললে মানুষ হাসবে, বাস্তব কথা যেগুলি বললে বর্তমান জামানায় বলবে যে কোরআন হাদিস নয়, এসব গল্প গুজব, এসব বাজে কথা, বানোয়াট কথা, এগুলো বেকার। সাধারণ এখন যে সময়, অনেক মানুষ এরকম বলবে এরা পাগল, এরা খালি পীরের নিয়ে বাড়াবাড়ি করে, বা এই সমস্ত কথা বলে না বলে না। আমার ভাই দেখবেন আল্লাহর যারা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। কোরআনের দিকে যদি লক্ষ্য করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি তোমরা আমার হয়ে যাও, তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, অনেক কথা মনে পড়ে যায়। সবল সিংহপুরী রহমাতুল্লাহ আর একটা কথা, আমাদের দরবারে ঢুকে দেখবেন যে একজন পুলিশ, উনি পুলিশের চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন, ওই ঘাড় কুঁজো মেরে বসে থাকে দেখবেন একদম গেটেই, কিন্তু জানবে না যে উনি পুলিশ। উনি ওই ড্রেসেই সারা জীবন চাকরি করেছে, আর এইভাবেই তিনি স্যাংশন হয়ে ওইভাবেই চাকরি করে গেছেন। অথচ উনি যখন বিভিন্ন জায়গায় তিনি চাকরি করতেন বিভিন্ন পদ্ধতিতে, মানুষ পুলিশ হলে তার একটা গ্যাবিট থাকে না? আর সে খালি বলতেন মেহেরবানি করে আপনারা একটু চেক করে দেখবো মেশিন